আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস্টেক। আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ভিডিওগুলো কালেক্ট করতে পারেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ফার্স্টে একটি ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে সেইখানে আপনাদের যদি অ্যাফিলিয়েট অ্যামাজন লিখে সার্চ করি, সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা ওইখানে আপনাদের যে অ্যাফিলিয়েট আইডিটা আছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখন কথা আসতেছে যে আমরা ভিডিওগুলো কোথায় পাবো। আপনারা একটু নিচে যাবেন, নিচে গিয়ে এখানে যাবেন টুডে ডিলস। ফার্স্ট অফ যেগুলো টুডে ডিলস আজকে যেগুলো সেগুলোর মধ্যে যাবেন। যাওয়ার পরে এখন আপনারা যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে নিতে পারেন যে আসলে আমি কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে কাজ করবো বা কোন প্রোডাক্টটি অ্যাফিলিয়েট করবো, সেটা মার্কেটিং করব। ধরুন আমি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করি, মানে এই রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো। এখন দেখেন আমি যখন এই প্রোডাক্টটি যখন ক্লিক করেছি, ক্লিক করার পরে এরকম আসছে। এইখানে দেখেন এই যে এখানে ভিডিও লেখা আছে, 6টা ভিডিও আছে এখানে। এখানে যদি আমি ভিডিওতে ক্লিক করি, তারপরে ভিডিও কিন্তু অটোমেটিকলি অন হয়ে গেছে। এইখানে দেখেন 6টা ভিডিও আছে। এইখানে ভিডিও ফর দিস প্রোডাক্ট রিলেটেড ভিডিও, এইখানে 6টা ভিডিও আছে। এখন আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করব। এখানে যদি আমি ভিডিওতে ক্লিক করি তাহলে দেখেন যে আমি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করব। এখানে আমি হাই রেজলিউশনের ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। স্টার্টে ক্লিক করে দিচ্ছি। ভিডিওটি নামতে একটু সময় লাগবে, নেটটা অনেক স্লো তো সেই জন্য একটু সময় লাগতেছে। আমার ভিডিওটি ডাউনলোড করা হয়ে গেছে, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন আসতেছে যে আমরা তো ভিডিও ডাউনলোড করলাম, কিন্তু এই ভিডিওটা আমরা ইউটিউবে ছাড়বো। এখন সেই জন্য আমরা থাম্বনেল কোথায় পাবো? এখন আপনারা দেখেন যে এইখানে যে ইমেজ নামক অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে অনেক ধরনের থাম্বনেলকে অনেক ধরনের পিকচার পাবেন। এখান থেকে যে কোনো একটা পিকচার আপনারা নিয়ে নেবেন যেটা ভালো মনে হবে আপনাদের। এই পিকচারটা নিচ্ছি, এখানে ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে স্টার্ট ডাউনলোডে দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আসতেছে যে আমি এখানে ভিডিও পেয়েছি, থাম্বনেল পেয়েছি। এখন আমরা এইখানকার টাইটেলটা কোথায় পাবো? এই দেখেন এইখান থেকে আপনাদের যে ভিডিওর টাইটেলটা আছে সেইখান থেকে আপনারা এটা পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে যাব, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আপনারা এইখান থেকে ভিডিও আপলোড করতে পারেন, বা আপনারা চ্যানেলে গিয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিও আপলোড করতে পারেন। এই যে এইখানে আপলোড ভিডিও লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে আপনারা আপনাদের যে ফাইলটা বা যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন আমার ভিডিওটা এখানে আসছে, এই যে আমার ভিডিও, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে অটোমেটিকলি একটা টাইটেল আপনাদের শো করেছে, কিন্তু আপনারা যদি চান যে আমি অটোমেটিকলি কোনো টাইটেল নেব না, তাহলে আপনারা এখানে যাবেন। যাওয়ার পরে এখানে যতটুকু প্রয়োজন, যতটুকু মনে হবে যে এটা আপনাদের টাইটেলের জন্য দরকার, ঠিক ততটুকু নিয়ে নেবেন। আমি এতটুকু পর্যন্ত নিয়ে নিচ্ছি, এখানে কপি করে নিচ্ছি। এখানে গিয়ে এটা কেটে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এখন আসতেছে যে আমি ডিসক্রিপশনটা কোথায় পাবো? ডিসক্রিপশন, এখন আপনারা সেই অ্যামাজন ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনার এই যে এইখান থেকে অল্প কিছু পরিমাণের, আমি হয়তোবা এই 3টা
নিয়ে নিলাম, 3টা প্যারা নিয়ে নিলাম, এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমি ডিসক্রিপশনে গিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এই দেখেন, ডিজাইনের জন্য একটু ডিজাইন করে নিচ্ছি। এখন আপনারা এইখানে আপনাদের যে প্রোডাক্ট লিঙ্কটা আছে, সেই প্রোডাক্ট লিঙ্কটা এইখানে আপনারা দিয়ে দিবেন। অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে এখানে গেট লিঙ্ক লেখা আছে, এখানে টেক্সট লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দেবেন। এই যে এটা হলো আপনাদের অ্যামাজন প্রোডাক্ট লিঙ্ক। এখান থেকে কপি করে এইখানে জাস্ট আগে নামটা নিয়ে নেবেন, যে এটার প্রোডাক্টের নামটা কি, এটা নিয়ে কপি করে এইখানে দিয়ে একটা ক্লোন দিয়ে দিবেন। ক্লোন দিয়ে এইখান থেকে প্রোডাক্টের লিঙ্কটা কপি করে ডিসক্রিপশনে দিয়ে দেবেন। এই যে হয়ে গেল। এখান থেকে আমি আরেকটু ডিজাইন করে নিচ্ছি, সেটা বোঝানোর সাপেক্ষে, আমার যে অডিয়েন্স আছে তাদের যে বোঝানোর সাপেক্ষে। এখান থেকে তারপর আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে আপনারা জাস্ট কয়েকটা কিওয়ার্ড ইউজ করতে পারেন, যেমন আমি হ্যাশট্যাগে কয়েকটি কিওয়ার্ড ইউজ করে দিচ্ছি অ্যামাজন, তারপরে আর কয়েকটা দিচ্ছি অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপরে দিচ্ছি হলো অ্যামাজন প্রোডাক্ট, তারপরে দিচ্ছি অ্যামাজন রিভিউ। এই আমি 4টা কিওয়ার্ড ইউজ করতেছি। এখান থেকে আপনারা আপলোড থাম্বনেলে ক্লিক করে দেবেন, তারপরে ডাউনলোডে যাবেন, যেখানে আপনাদের ডাউনলোড করা থাকবে সেখানে যাবেন। এখানে আমি থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। থাম্বনেলটা দেওয়ার পরে এখানে আপনাদের যদি কোনো প্লেলিস্ট থাকে, এখান থেকে প্লেলিস্টটা দিয়ে দিবেন। তারপরে সবচেয়ে মেন জিনিসটা আসতেছে যে আপনাদের এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না। তাহলে আমার তো অবশ্যই এই ভিডিওটা বাচ্চাদের জন্য না, তাহলে এখানে আমি নো ইজ নট মেড ফর কিডস এটা আমি সিলেক্ট করে দেবো। তারপরে রেস্ট্রিকশন এটা আসতেছে, এখান থেকে আমি নো, যেটা ডিফল্টলি আছে সেটা ডিফল্টলি থাকবে। তারপরে শো মোরে ক্লিক করে দেবো। এখান থেকে পেড প্রমোশন, আপনারা এটা কি কোনো কিছু মানে যেমন ধরেন আপনার স্পন্সরশিপ এইগুলো ধরনের কোনো কিছু, যে কারো ভিডিও আপনি স্পন্সর করতেছেন, এটা না, অবশ্যই আমরা এটা দিয়ে দেবেন। তারপরে এখানে আসতেছে মেন জিনিসটা, যে ট্যাগ। আমরা অবশ্যই 500 ওয়ার্ডের 15 থেকে 20টার মধ্যে ট্যাগ ইউজ করব। এখান থেকে আমরা যখনই এই টাইটেলটা নিয়ে এখানে যে আপনার যে র্যাপিড ট্যাগস লেখা আছে, এখানে যখনই আমরা যাব, এখানে একটু রিফ্রেশ করে নিই, এইখানে যখনই আমরা এটা পেস্ট করে দেব, পেস্ট করার পরে যখনই আমরা সার্চে ক্লিক করে দেব, তখনই এই রকমের কয়েকটা ট্যাগ আমাকে শো করবে, যেই রিলেটেড মানুষ সার্চ করতে পারে ওই ধরনের। তারপর এখান থেকে আমরা কপি করে নিয়ে এইখানে ট্যাগে পেস্ট করে দিব। হয়ে গেছে। এই দেখেন আমার এখানে 500 ওয়ার্ডের ট্যাগ আছে। এখানে কয়টা ট্যাগ আছে? 1 2 3, মানে এরকম যদি আমি গুনি তাহলে এটা 10টা 15টার কাছাকাছি এরকম ট্যাগ আসবে। তারপরে এখানে আপনারা অবশ্যই আপনাদের যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ করে দেবেন। তারপর এখানে ভিডিও রেকর্ডিং এটা আপনারা দিলে দিতেও পারেন, না দিলে দিতেও পারেন। এখানে ভিডিও লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা আপনাদের যেহেতু রিভিউ টাইপের, সো আমি মনে করি ভিডিও লোকেশনটা না দিলেই ভালো। তারপরে এখান থেকে আপনারা যে ক্যাটাগরি, আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা আপনারা আপনাদের মন পছন্দ মতো যেই ক্যাটাগরির ভিডিও এখান থেকে সেইটা দিতে পারেন, যে আপনাদের মানে কোন ক্যাটাগরির ভিডিও এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, পেটস অ্যান্ড অ্যানিমেল, পিপল অ্যান্ড ব্লগ, মানে এই রিলেটেড আমি আপাতত এটাই রাখলাম। তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে অ্যাড সাবটাইটেল, যেহেতু আমার কোনো সাবটাইটেল নেই, আর যেহেতু
ভিডিওটা সম্পূর্ণ ইংলিশে, সো এখানে সাবটাইটেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখানে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এখান থেকে আমরা ইম্পোর্ট ফ্রম ভিডিও এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে 1 ভিডিও অ্যান্ড 1 সাবস্ক্রাইব এইরকম কিছু আসতেছে, কিন্তু আমাদের ধরেন আমরা 2টা বা 3টা ভিডিও এরকম দিতে পারি। এখান থেকে আমরা এলিমেন্ট অ্যাড করে নিতে পারি, এখানে এটা দিয়ে তারপরে এখানে এলিমেন্ট আরও একটু অ্যাড করে নিলাম, যে ভিডিও এখানে এখান থেকে আমি চুজ করে নিলাম একটা ভিডিও, যেমন ধরেন আমি ফার্স্ট অফ এই ভিডিওটা চুজ করলাম, তারপর সেকেন্ড আমি এই ভিডিওটা চুজ করলাম, তারপরে এখানে যে আপনার ব্র্যান্ডিং লোগো বা ইউটিউব চ্যানেলের লোগো এটা এইভাবে ডিফল্টই থাকবে। এখান থেকে আপনার ডিউরেশনটা দিয়ে দিতে পারেন যে আসলে এটা কত থেকে কত সেকেন্ড অবধি দেখাবে। এখান থেকে আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন। এখানে 20 সেকেন্ড অবধি দেখাবে, 51 থেকে 1 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত এখানে এটা দেখাবে। এটা আমি ডিফল্টলি রেখে দিলাম। তারপরে এখান থেকে সেভ ক্লিক করে দেবেন। এখান থেকে সেভ ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে অ্যাড কার্টে চলে আসবেন। এই জিনিসটা কি, কার্ডটা কি? এটা হলো আপনার প্রমোট রিলেটেড কন্টেন্ট ডিউরিং ইউর ভিডিও। এটা হলো যে আমরা সচরাচর অনেক ইউটিউবারকে শুনতে দেখি যে আমার এই ভিডিওটা আই বাটনে পাবেন, বা আমার এই ভিডিওটা যে উপরের দিকে যে একটা আই বাটনের মতো থাকে, এই যে দেখেন এই যেটার কথা বলেছিল যে আই বাটন, এটার কথা বলেছিল যে এই ভিডিওটা এখানে পাবেন। এটা হলো সেটা। এখান থেকে আপনারা এটা ক্লিক করতে পারেন যে আপনারা এখানে কোন ভিডিও, এখান থেকে ভিডিও অ্যাড করতে পারেন, প্লেলিস্ট অ্যাড করতে পারেন, চ্যানেল অ্যাড করতে পারেন। লিঙ্কটা এটা অ্যাড করা যায় না, এটা আপনি তখনই অ্যাড করতে পারবেন যখনই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়। এখান থেকে আমি আপাতত ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমি আমার কোন ভিডিওটা অ্যাড করবো, ধরেন আমি এটাই দিয়ে দিচ্ছি। এটা অ্যাড করে এখান থেকে আমি সেভ ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করার পরে এখান থেকে আমি যদি নেক্সটে দিই, এই দেখেন আপনারা হয়তো বলতে পারেন যে অ্যামাজন থেকে ভিডিওগুলো নিয়েছি, এটা হয়তো বা কোনো কপিরাইট ইস্যু হতে পারে। এখান থেকে কিন্তু নো ইস্যুস ফাউন্ড, কপিরাইটের কোনো ইস্যু নেই। এখান থেকে কিন্তু আমাকে ভেরিফাই করে দিয়েছে যে আমার এই ভিডিওটা কপিরাইট না। সো আমি এখান থেকে যদি নেক্সটে ক্লিক করি, এখান থেকে আপনারা আসতেছে যে আপনারা কীভাবে আপনাদের ভিডিওটা পাবলিশ করবেন, যেটা প্রাইভেট, আনলিস্টেড না পাবলিক। অবশ্যই আপনারা আপনাদের ভিডিওটা পাবলিক করবেন। প্রাইভেট হলো সেটা হলো আপনি শুধুমাত্র আপনি দেখতে পারবেন। আনলিস্টেড এটা আপনার যে ভিডিওটা পাবলিশ হবে কিন্তু কেউ দেখতে পারবে না, আপনি যদি সেটার লিঙ্কটা কাউকে দেন তাহলে তখন সে দেখতে পারবে। আর পাবলিশ সেটা তো সবাই দেখতে পারবে। এখান থেকে আমি পাবলিশটা ক্লিক করে দিচ্ছি। পাবলিশটা ক্লিক করার পরে এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। এই দেখেন আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখান থেকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে এই দেখেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এই যে কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্ট, তাহলে এই যে দেখেন আমার ভিডিওটা পাবলিকে আছে। তারপরে ইনভেস্টিগেশন এখানে কোনো কপিরাইট, কোনো ক্লেম আসেনি। কিন্তু আমি অবশ্য আপনাদেরকে বলবো যে অ্যামাজন থেকে বা যে কোনোভাবে ভিডিও নেন না কেন, সেখান থেকে অবশ্যই আপনারা কিছুটা ভিডিও ভিডিওকে কিছুটা এডিটিং করে, যেমন কাট কিছুটা এডিটিং করে আপনারা সেই ভিডিওটাকে পাবলিশ করবেন। কারণ সেই ভিডিওটা যেন হুবহু যেই ওনারের ভিডিও তার সাথে যেন ম্যাচ না করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।